শাহজালাল টিভি ইউটিউব ইসলামিক চ্যানেল সাবস্ক্রাইব প্লিজ। মদিনা শরীফের মসজিদের নামাজের ফজিলত বেশি, আমি মনে করি মোটেও এই কারণে অত বেশি আকর্ষণ মানুষের মদিনা শরীফের মসজিদে লাগি না। মসজিদে নবী, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এই মদিনা শরীফ মদিনাতুন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে, তার কারণে মদিনার প্রতি মানুষের তো মহব্বত। যার কারণে আদব লাগছেন যে মদিনা শরীফর প্রত্যেকটা ভাড়া দিতে মদিনা শরীফ গিয়ে আপনি চিন্তা করতা এই কোন জমিনের উপরে ভাড়া দিলাম, যে জমিন দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন থাকছে। হয়তো বা হইতে পারে আমি যেদিকে যাইলাম এখানে কদম মোবারক লাগছে রসুল পাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা। মানুষ এর লাগি বালা সহবতের দরকার। হজ মানুষ যায়, আরেক বুক বিলাস করলা মানুষের লোক ধরে যদি এখন তো হাসিল হতো, আরেক জাহিদ মানুষের লোক ধরিয়া যায় যদি তে হীন যাওয়ার বাদে, কারণ একজনের সঙ্গীর তাসির মানুষের হয়ে পড়ে। আমরা ভালো ওইতাম হইলাম নিজে মানুষে, আমরা মনে করতাম যে আমার সঙ্গী সাথী যারা যদি আমার প্রভাব তারার উপরে পড়ে হয়তো বাদ প্রভাব পড়বো, আর নয় বাদ পালা প্রভাব পড়বো। আমি পরিবারের প্রধান, আমি একজন পাক্কা নামাজি, আমি পরিবারের প্রধান, আমি একজন সুখী মানুষ, আমি পরিবারের প্রধান, আমার মাঝে বকারিমে আখলাক আছে, ইনশাআল্লাহ আপনার প্রভাব পড়ব। তবে কোনো সময় আছে মুঠেও আপনার আওলা যদি না পড়তে পারে, নূহ আলাইহিস সালামের প্রভাব পড়লো না তার পর, সেটা হইল আপনি সবার করতে হইবা, কিন্তু অন্য রূপে পড়ব প্রভাব। আমরা অভিজ্ঞতা থেকে দেখছি যে সাহেব কেবলা আলিম মাহতারামর খান্দা লইলে মানুষের ভিতরে একটা আগুন মানুষের ভিতরে চলত। সেনে বলে আগুন জ্বালাই যায় না। কবিতাটা বলি গেছি, বহু সুন্দর একটা কবিতা আছে। আগুন আরো একজনের কাছে ফার করা লাগে না, আগুন একজনে তার কাছে নেওয়া লাগে। হয়েছি না নি একদিন যে এক বুজুর্গ মরিদ হয়েছেন, আমার ইয়াদ মরে বাইজিন মুস্তামি সাহেব গেছে, বহুত দিন রয়েছেন কিন্তু কোনটা হাসিল হয়েছে না। এ বুজুর্গে এই কইলা বলে মরিদ হয়েছেন বলে আমি কোনটা ভাইলাম না আপনার কাছে, অতদিন রইলাম। বলে তুমি ভাইছো না, ভাইবার লাগে একটা কথা আমি কয়ে দেই, বলে তুমি এক টুকরি আখরুট খরিদ করি আনো আর মসজিদের দরজাত গিয়া বইয়া আর মানুষের কইয়া বলে আমার কাছ থেকে যদি আমার যদি জুতা দিয়ে বাড়ি একটা মারোতে আমি আখরুট একটা দিব, আস্তা টুকরি যেগুলা শেষ হইব ওই সময় আইয়ালে তুমি কিছু হইবা। আর আল্লাহর বলিয়ে ধরে লেছেন যে ভিতরে কেটা আছে, অহংকার আছে, এগুলো সময় যাইতো না, এনো গিয়া কোনো মারিফত হইতো না। মানুষের আল্লাহ বিভিন্ন গুণাগুণ দান করেন, আর এটা একটা পরীক্ষা মানুষের লাগে। একজন মানুষ ধনী, এটা তার ভিতরে আমাই যায় যদি নাও ডুবাই দিব না, আমি একজন ধনী বলে বড় মুসিবত দাদা আমার বহুত দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এক বড় চেয়ারও বইছি, আমি একটা বড় মুসিবত দাদা, কারণ আমি নাও মাঝি হয়েছি। আর পরে কিছু মানুষ তারা মনে করেন যে আমি তো নৌকা বাইয়া লইয়া যেতাম কি ভালো। আসলে আমি যে আমার দুর্বলতা, আমি তো নাও এই দেউর মাঝে লইয়া যাওয়া বহুত মুশকিল আছে। এই কথা খেয়াল রাখলে সবসময় আপনি হুঁশিয়ার থাকবা। আল্লাহ আমরা হুঁশিয়ারির সাথে দায়িত্ব আদায় করার তৌফিক দিচ্ছেন। আল্লাহুম্মা আমিন।